প্রতারক চক্রের যোগসাজশে এক যুবকের কাছ থেকে 2 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর লালবাগ থানার এক এসআইকে আটক করেছে জনতা। পরে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হলেও বিষয়টি গোপনে সমঝোতার চেষ্টা করা হয়। ভুক্তভোগীরা জানান, লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভাই জিকরুল, বিটিভির ডেইলি রিপোর্টার কার্ডধারী মিজান ও আপন নামে এক প্রতারকের সাথে যোগসাজশে লালবাগ থানার এসআই ইবাদ বেশ কিছুদিন ধরে তাদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছিল। নয়ন মুরাদ জানাচ্ছেন বিস্তারিত। জনতার হাতে আটক হওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ের এই অন্ধকার গলির মধ্যে শেরেবাংলা নগর থানার এসআই আতিউরের মাধ্যমে বিষয়টি ফয়সালার চেষ্টা করেন লালবাগ থানার এসআই ইবাদ। তবে সাংবাদিকদের কাছে আতিউর জানান, থানায় জায়গা স্বল্পতার কারণেই জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে এখানে আনা হয়েছে। এখানে কেন? এই অন্ধকার গলির মধ্যে কেন? না না, জিজ্ঞাসাবাদ অন্য কিছু না। জিজ্ঞাসাবাদের জন্য এখানে কেন? সেটাই তো। এখানে জিজ্ঞাসাবাদ করতে পারি না আমি? আপনি তো আপনার থানায় করবেন। থানায় তো প্রচুর লোকের জিজ্ঞাসাবাদ জায়গা টাকা নাই আমাদের থানায়। ঘটনার শিকার আইনুল হক রনির অভিযোগ, বিটিভিতে চাকরি দেওয়ার কথা বলে আপন নামের এক প্রতারক তার কাছ থেকে 2 লাখ টাকা নেয়। তার সাথে জড়িত লালবাগ থানার ওসির ভাই জিকরুল। চাকরি না পেয়ে টাকা ফেরত চাইতে গেলে হয়রানি করে এসআই ইবাদ। আর এসব কাজের তদবির করত বিটিভির ডেইলি রিপোর্টার কার্ডধারী মিজান। আমি দাঁড়ায় আছি, দাঁড়ানোর পরপরই উনি আর একটা সিভিল একটা লোক আসছে, ওনার এই ড্রেসটাই ছিল, এই জ্যাকেটটাই ছিল, বাইক ছিল, এসে বলতেছে, এই তোর ব্যাগে কি? তোর ব্যাগে অবৈধ জিনিস, দোকানে উঠ। তা আমি আর ওই যে লালবাগ থানা যে ওসির ভাই জিকরুল, তো আমি বললাম যে মামা এই কি করতেছে, কেন নিতেছে, জিজ্ঞাসা করেন। তখন এই ভদ্রলোক ওনাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, তো উনি বলতেছে যে কি হয়েছে, থানায় আসেন, থানায় আসতে দেখা যাবে। তবে টাকা নেয়ার কথা অস্বীকার করে এসআই ইবাদ দাবি করেন, পদোন্নতির তদবির করতেই তিনি এখানে আসেন। এটা একেবারে মিথ্যা কথা। এটা যা বলছে এটা আদৌ সত্য না। ও আপন আজকে আমাকে ওই পোস্টিং এর জন্য বলছে যে আমি এখানে আসি, চলে আসুন, কিন্তু ওর যে এই কাহিনী ঘটাইছে এগুলো তো আর আমি কিছু জানি না। খবর শুনে শেরেবাংলা নগরে ছুটে আসেন লালবাগ থানার ওসি। বলেন, জিকরুল নামে তার কোনো ভাই নেই। না, আমি এখন সাক্ষাৎকার দিব না ভাই। আমি কিছুই জানি না, আমি তো শুনিয়ে আসলাম। তবে এই অন্ধকার গলি থেকে অভিযুক্তকে কোথায় নিয়ে যাওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি সমঝোতার চেষ্টাকারী এসআই আতিউর। নয়ন মুরাদ, দিগন্ত টেলিভিশন, ঢাকা।